আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগতম সাগর ম্যাথ ল্যাবে। তো তোমরা যারা খুবই টেনশনে আছো বা তোমরা যারা খুবই হতাশার মধ্যে আছো যে ভাইয়া পড়াশোনা তো আসলে হচ্ছে না, যতই চেষ্টা করি না কেন পড়াশোনা তো আসলে মনোযোগ দিতে পারতেছি না, এটা কি করা যায়? এটার কি কোনো সলিউশন আছে? কারণ পড়াশোনা তো করতে হবে, পড়াশোনা না করলে তো আসলে হবে না। বিশেষ করে আমরা যারা বাংলাদেশে থাকি, বাংলাদেশের পার্সপেক্টিভে পড়াশোনার গুরুত্ব আসলে অনেক বেশি। তো আমরা যতই বলি না কেন, যতই মনে করো যে কি বলে এটাকে ইগনোর করার চেষ্টা করি না কেন, লিস্ট এই পর্যন্ত রাইট নাও এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে তুমি যদি একটু ভালোভাবে একটু সম্মান নিয়ে বাঁচতে চাও, তোমার আসলে পড়াশোনা করাটা একটু গুরুত্বপূর্ণ, একটু না ভালোই গুরুত্বপূর্ণ। তো কয়েকদিন আগে আমি ফেসবুকের মধ্যে কোন এক বড় ভাই উনি মেবি জাপানে থাকে, পিএইচডি করতেছে। তো ওনার একটা ভিডিও দেখছিলাম যে পড়াশোনা হচ্ছে একটা জাদুর খড়ি বা জাদুর হতে পারে ছড়ি। ঠিক আছে, তো এটা হচ্ছে এমনই একটা জিনিস যে উনি বলতেছিল এইভাবে যে যেই মানুষটা তার আব্বার সাথে আগে কৃষি কাজ করতো, সে মানুষটা এখন জাপানের সবচেয়ে সেরা একটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছে। এবং আসলে এটা সম্ভব, শুধু শুধু উনি না, এরকম অসংখ্য ছেলেপেলে আছে যারা আসলে গ্রাম প্রত্যন্ত জায়গা থেকে উঠে আসতেছে এবং শুধু দেশের না, বাহিরের নাম করা বিশ্ববিদ্যালয় ভালো ভালো জায়গা আছে। তো এই জন্য পড়াশোনা করাটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যেহেতু গুরুত্বপূর্ণ, তার মানে এটা পড়তে হবে। আর পড়ার জন্য কি করা যায়? এখন এমন একটা বর্তমানে একটা সিচুয়েশন দাঁড়াইছে যে আমাদের অ্যাটেনশন স্পেন্ড বা অ্যাটেনশনের যে টাইমটা, সেটা অনেক কমে গেছে। ঠিক আছে, যার কারণে যেটা হয় যে 5 মিনিট পড়তে না পড়তে আমাদের আর ভালো লাগতেছে না, একটু ফেসবুক টিপি, একটু ইউটিউব দেখি। তো এই জন্য আমি বেশ কয়েকদিন থেকে এই টেকনিকটা একটু ঘাটাঘাটি করতেছিলাম এবং আমি নিজে অ্যাপ্লাই করছি। আমার কাছে খুব ইফেক্টিভ মনে হয়েছে, যার কারণে আমি জিনিসটা নিয়ে আসলাম। সেটা হচ্ছে একটা জাপানিজ টেকনিক। আসলে সেটা হচ্ছে, নামটা একটু বেশ কঠিন, পোমোডোরো টেকনিক। ঠিক আছে, এই টেকনিকটা কিরকম? এই টেকনিকটা হচ্ছে এরকম যে আমাদের টাইম স্পেন্ড যেহেতু অনেক কম, অ্যাটেনশনের যে কোয়ালিটি টাইম সেটা যেহেতু কম, সেজন্য এটা কি করছে, আমাদের যে পড়ার যে আওয়ারটা সেটাকে, শুধু পড়ার না, যে কোনো কাজের যে আওয়ারটা সেটা ভাগ করছে 25 মিনিট 25 মিনিট করে ভাগ করছে। তাহলে এই স্লটটা কিরকম, যে কোনো একটা কাজ যদি আমাকে 1 ঘন্টা করতে হয়, তাহলে সরাসরি 1 ঘন্টা করবো না, আমি এটাকে স্লট আকারে ভাগ করবো। তাহলে স্লট আকারে যদি ভাগ করি তাহলে কি দাঁড়ায়, 25 মিনিট। প্রথম স্লটে তুমি পড়বা 25 মিনিট, এরপরে তুমি ব্রেক, তারপর দ্বিতীয় স্লটে, এটা হচ্ছে প্রথম স্লট গেল, এটা হচ্ছে দ্বিতীয় স্লট, 25 মিনিট। তাহলে এই টোটাল 1 ঘন্টার মধ্যে তুমি পাইলা 50 মিনিট টাইম, ইফেক্টিভ টাইম, আর 10 মিনিট পাইলা ব্রেক। ব্রেক ব্রেক মানে কি হয়েছে? আচ্ছা, বিরতি। মাঝে মাঝে ছোট ছোট বানান আসলে ভুলে যায়। বিরতি দেখলাম, 10 মিনিট বিরতি। ঠিক আছে, ও 10 মিনিট বিরতি। তাহলে দেখো, 50 মিনিট তুমি ইফেক্টিভ স্টাডি করলা, আর 10 মিনিট হচ্ছে বিরতি। ওকে, এখন এই যে 5 মিনিট 5 মিনিট করে যে টাইম তুমি নিলা, এখানে তুমি কি করবা? তুমি কি আবার ফোনের ফেসবুক দেখবা? তাহলে কিন্তু কাম হবে না। ঠিক আছে, তাহলে কিন্তু কাজ হবে না। তাহলে এই বিরতিটাও তোমাকে একটু মানে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে। তো সাধারণত বলছে যে এই অনুযায়ী টেকনিকে বলছে যে এই 5 মিনিট বিরতিটা একটু ফিজিক্যাল কসরত করতে হবে। যেমন আমি যেটা করতাম সেটা হচ্ছে 10টা 10টা করে বুক ডাউন দিতাম। এতে করে হয়তো কি, আমি টেবিল থেকে একটু উঠলাম, একটু হালকা রিফ্রেশমেন্ট হইলো, এবং সাথে আমার এই যে একটু বাইসেপও বাড়লো। যাতে করে হয়েছে কি, আমার বডি ফিটনেসও মোটামুটি মাসাল্লাহ ভালো হয়েছে। তো দেখা গেছে যে আমার পড়াশোনা হচ্ছে, সাথে করে একটু ফিজিক্যাল স্ট্রেংথও বাড়তেছে। তাহলে এখানে এইভাবে যেটা হলো যে 1 ঘন্টার মধ্যে তুমি টোটাল 1 ঘন্টা না পড়লে 25 মিনিট 25 মিনিট করে ভাগ করার কারণে দেখা গেল যে তুমি অ্যাকচুয়ালি বেশ অনেকখানি পড়াশোনা করে ফেলছো। তো যখন এই কনফিডেন্সটা আসবে, তখন তুমি আবার পরবর্তী আওয়ারটা খুবই স্মুথলি করতে পারবা। আবার সেই পরবর্তী আওয়ারে ইফেক্টিভলি পড়তে পারবা। তাহলে এইভাবে তুমি যদি পড়ো, তাহলে দেখবা তুমি অনায়াসে 2 থেকে 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা ইফেক্টিভলি পড়তে পারো, ইফেক্টিভলি।
তাহলে এইভাবে যদি তুমি সকালে 2 থেকে 3 ঘন্টা, দুপুরের দিকে 1 ঘন্টা, রাতের দিকে তুমি যদি 2-3 ঘন্টা পড়ো, তাহলে দেখবে যে তুমি সাবমিশন করো অনায়াসেই 6 ঘন্টা প্লাস পড়াশোনা হয়ে যাচ্ছে। এবং এই 6 ঘন্টা প্লাস পড়াশোনা কিন্তু বেশ হেলদি একটা টাইম। কারণ এই কথাটা কাদেরকে বলতে, যাদের আসলে পড়াশোনার মনোযোগ একদমই নেই, তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারে। আর যারা আসলে এই পড়াশোনা এমন করতেছে একদম সেই স্পিড পড়াশোনা, তারা এইটা ফলো না করলেও চলবে, কারণ তারা তো অ্যাকচুয়ালি পড়াশোনা করতেছে 1 ঘন্টা 2 ঘন্টা, তাদের জন্য কোনো ব্যাপারই না। তো তাদের জন্য এটা অ্যাপ্লাই না করলেও চলবে। তবে মাঝে মাঝে পড়ার বিরতি হিসেবে তোমরা সোশ্যাল মিডিয়া ইউজ না করে একটু একটু শুয়ে থাকা ব্রেনটাকে একটু রিল্যাক্স করা, একটু হালকা ব্যায়াম করা, এটা বেশ ইফেক্টিভ একটা উপায় হবে। ঠিক আছে, তো আশা করি এই টেকনিকটা আমার নিজেরও কাজে লাগছে, তো আশা করি তোমাদেরও কাজে লাগবে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। বিশেষ করে যারা 26 বছর পোলাপান আছো এসএসসি, তোমরা সামনে প্রি টেস্ট পরীক্ষা, তোমরা এই টেকনিকটা অবশ্যই অবশ্যই সাজেস্টেবল তোমাদের জন্য। ওকে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।